বছর শেষ হতে চলেছে, সবাইকে মিষ্টি মুখ করাতে আমি চলে আসলাম। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি আলু বা রাঙা আলুর হালুয়া। তার জন্য এখানে আমি 750 ml মতন দুধ আমি গরম বসিয়ে দিয়েছি। প্রথমে দুধটা ঘন করে একটা রাবড়ির মতন আমি তৈরি করে নিচ্ছি। দুধ ফুটে আসলে তাতে আমি তেজপাতা আর কিছু এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে। দুধটা আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি এবং এখানে আমি এটা ক্ষীর বানাবো না, এখানে আমি এটাকে রাবড়ির মতন ঘন করে নিচ্ছি। তার জন্য আমি পাউডার মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো। আরেকটু নাড়াচাড়া করে মিষ্টি অনুযায়ী তোমরা চিনি দিয়ে দেবে। এখানে রাঙা আলু অলরেডি মিষ্টি একটা সবজি, তো সেক্ষেত্রে মিষ্টিটা একটু কমই লাগবে। তবু তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো তোমরা মিষ্টি এতে অ্যাড করবে। যারা নতুন আমার ভিডিওটা এখন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ আমাদের রাবড়ি তৈরি হয়ে গেছে। আর এইদিকে আমি রাঙা আলুগুলো পিলারের সাহায্যে পিল করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে ফাইন যেটা গ্রেট হবে সেইটা আমি ইউজ করছি, কারণ বেশি মোটা আমি এখানে করব না। তো আমি ফাইন করে গ্রেট করে নিচ্ছি, তাতে আমাদের হালুয়া বানাতে অনেক সুবিধা হবে। দেখতেই পাচ্ছ কত পাতলা করে আমি গ্রেট করে নিয়েছি। এদিকে প্যান গরম হয়ে এসছে, আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি আর কিছু সিডস দিচ্ছি। কাজু, কিশমিশ আর সানফ্লাওয়ার, পামকিন সিডসও দিয়ে দিলাম। এগুলো একটু ঘিতে আমি রোস্ট করে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো রোস্ট হয়ে গেছে। চাইলে তোমরা আরও অনেক ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। আমি আমার ঘরে অ্যাভেলেবেল আছে এরম কিছু দিয়ে তোমাদের শেয়ার করছি। ওগুলো একটা পাত্রে তুলে নিলাম। তারপর প্যানের মধ্যে গ্রেট করে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম। আরেকটু ঘি দিয়ে, ঘিটা এখানে একটু বেশি দিতে হবে। ভালোভাবে ঘিয়ের সাথে আমি গ্রেট করে রাখা আলুগুলোকে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতেই দেখবে এটা কুক হয়ে যাবে। বেশিক্ষণ টাইম একদমই লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করতে করতেই আমাদের আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এই সময় যে আমরা রাবড়ি দুধটা বানিয়ে রেখেছিলাম সেইটা আস্তে আস্তে করে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকব এবং অনবরত আমাদের স্প্যাচুলার সাহায্যে ওটা নাড়াতে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। ফ্লেমটা আমাদের লোতেই রাখতে হবে। এই সময় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। একটু অন্যমনস্ক হলে নিচে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর জ্বলে গেলে সম্পূর্ণই হালুয়াটা আমাদের সুন্দর হবে না। নাড়াচাড়া করতে করতে আমাদের ড্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে এসছে এবং নিচে ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমরা এরকম একটা রেসিপি ফাস্টিংয়ে অবশ্যই খেতে পারো। ফাস্টিংয়ের সময় এই ধরনের রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে এবং পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। তো একবার ট্রাই করো অবশ্যই। যেসব বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। এখানে আমাদের সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে, তখন ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সিডসগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য ছেড়ে দিলাম। এরকম রেসিপি তোমরা বানিয়ে অবশ্যই খাবে এবং কেমন খেলে অবশ্যই আমাকে কমেন্টস করবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও এখন দেখছো তারা অবশ্যই
চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমিও কথা দিচ্ছি আমিও তোমাদের পাশে থাকব। তো আবার আমি ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই আমাকে ফলো করো।